আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক প্রিয় বন্ধুরা, এই দেখতেছেন আমার শখের বাগানে পানি এখন বর্তমানে প্রচুর পরিমাণ পানি। হ্যাঁ, এই পানির কারণে কিন্তু আজকে যে পেঁপেগুলো ধরছে, পেঁপেগুলো কিন্তু এখন খাওয়ার মতো না, বা ওই রকম খাওয়ার যোগ্য হয় নাই। না হলে এই মুহূর্তে কিছু করার নাই যে পেঁপেগুলো নষ্ট হয়ে গেছে। দেখতেছেন এখানে যা জৈব সার করেছিলাম ওইগুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই যে পানি আসার পরে তার জৈব সারের এই শক্তিটা থাকবে না। ঠিক আছে, এটা বাইশে দেব। আর পাশাপাশি অন্যান্য যা ছিল ওইগুলো মোটামুটি শেষ, ভালো হবে না বছর। তো পানি বুঝেন, পানির মধ্যে কোনো কিছু কিন্তু ভালো হয় না, বা শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও। এ দেখেন, এদিকে যা আছে সব কিছুই কিন্তু শেষ। আর আমি লাউয়ের চারা লাগাইছিলাম, লাউয়ের চারাগুলি নষ্ট হয়ে গেছে। ভেন্ডি আছে, এই যে লাউয়ের চারা, এইগুলি মনে করেন সব যা আছে সব মরে আছে। পেঁপেগুলো সব শেষ। দেখেন লাউ গাছ, কিছুদিনের ভিতরে লাউ হয়তো অবশ্য, কিন্তু এখন লাউ আর পাওয়া নেই। তবে ভেন্ডি গাছ কিন্তু আবার পানিতে মরে না, বুঝছেন। এ দেখেন ভেন্ডি গাছ, ভেন্ডি গাছে কিন্তু ফুল আছে, ভেন্ডি আছে। এখানে প্রচুর পরিমাণ পানি দেখতেছেন, প্রচুর পরিমাণ পানি। তো আপনারা দোয়া করবেন, আপনারা যারা যারাই যেই হোক বাগান করতে চাইলে আপনারা এমন জায়গায় বাগান করবেন যেই জায়গায় বাগানটা করলে পানি আসবে না। পানি না আসলে কিন্তু ভালো, আর যদি পানি আসে তাহলে কিন্তু আপনার বাগান শেষ। প্রত্যেকটা গাছে কিন্তু আমার পেঁপে আছে এখন। আগেও কিন্তু একবার পেঁপে গাছগুলো নষ্ট হয়ে গেছে, তারপরেও আবার হয়েছিল মাশাআল্লাহ। এই যে লাউয়ের চারা মোটামুটি অনেক বড় হয়েছিল, ঠিক আছে। দেখতেছেন এখন এটা কিন্তু টালে যেহেতু, বুঝছেন। এটার মধ্যে এই যে লাউয়ের করাও করছে, তাহলে লাউয়ের কলি করলেও লাভ নাই, কারণ হচ্ছে পানির মধ্যে টিকবে না, মারা যাবে। পাশাপাশি আগে জানতাম যে দুন্দুল গাছ পানিতে মরে না। এই দেখেন দুন্দুল গাছও কিন্তু মরে গেছে। এই যে লাউয়ের চারা সবই কিন্তু শেষ। হ্যাঁ, আর পেঁপে গাছগুলা এমন, পানি আসলে বর্ষার পানি আসলে একদিন টিকে সর্বোচ্চ, বা 2 দিন। দেখতেছেন গাছটা কিন্তু শেষ, সবগুলা গাছই কিন্তু এরকম হয়ে গেছে। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন সবাই এমন কিছু করবেন। যদি পেঁপে বা লাউ যে কোনো সবজি আপনি করতে চাইলে উঁচু জমি হলে করবেন, আর যদি না হয় তাহলে না। আমার এইখানেও কিন্তু পানি আসতো না, আসে না এই কয়েক বছর। তো গত বছর আছে, আর হইলো এই বছর আছে পানি। আগে আসে না এই পানি, এখন মোটামুটি সবই পানি শেষ। তো আপনারা দোয়া করবেন, এটা আল্লাহর ইচ্ছা, আমাদের ইচ্ছা বলতে কিছুই নেই। আল্লাহ যা করেন সব বান্দার মঙ্গলের জন্যই করেন। আমি খুশি তাতে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এ দেখেন এগুলো যা আছে মোটামুটি সবই কিন্তু শেষ। আবার ওই দিকে কলা গাছগুলো আছে, কলা গাছগুলো কিন্তু অনেক সুন্দর, ভালো হয়েছে। আর এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।